আমরা জানবো অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন শুরু করি। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হচ্ছে অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হচ্ছে বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হচ্ছে আব্দুল মঈদ চৌধুরী। জনপ্রশাসন। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হচ্ছে সফররাজ হোসেন। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হচ্ছে ডক্টর ইফতেখারুজ্জামান। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান হচ্ছে কামাল আহমেদ। বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান হচ্ছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত হচ্ছে লুৎফে সিদ্দিকী। জাতিসংঘে বাংলাদেশের বর্তমান ও 17তম স্থায়ী প্রতিনিধি হচ্ছে সালাউদ্দিন নোমান চৌধুরী। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি এর বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোনেম। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বর্তমান সদস্য সংখ্যা 3 জন। বাংলা একাডেমির বর্তমান সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বাংলা একাডেমির বর্তমান সভাপতি হচ্ছে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক হচ্ছে অধ্যাপক মোহাম্মদ আজম। বাংলাদেশ ব্যাংকের 13তম গভর্নর হচ্ছে আহসান এইচ মনসুর। বাংলাদেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার নাম হচ্ছে এএমএম নাসির উদ্দিন নির্বাচন কমিশনার। বাংলাদেশের 22তম ও বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, পাবনা জেলার। বাংলাদেশ ব্যাংকের 13তম গভর্নর হচ্ছে আহসান এইচ মনসুর। বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান ওয়াকারুজ্জামান। দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশের নতুন ও 17তম অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশের পুলিশের বর্তমান মহাপরিদর্শক আইজিপি কে বাহারুল আলম। দুদকের 7তম ও বর্তমান চেয়ারম্যান হচ্ছেন আব্দুল মোমেন। কবে থেকে সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ হয়? 1 অক্টোবর 2024। কাঁচা বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয় 1 নভেম্বর 2024 সালে। কাঁচা বাজারে নিষিদ্ধ হচ্ছে 1 নভেম্বরে, আর পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় অক্টোবর 2024। আর কাঁচা বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ হয় সুপার শপে 1 অক্টোবর 2024, আর কাঁচা বাজারে নিষিদ্ধ করা হয় 1 নভেম্বর 2024 সাল থেকে। যুক্তরাষ্ট্রের 46 প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় 24 সেপ্টেম্বর 2024 সালে। প্রবাসী শ্রমিকদের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জের উদ্বোধন করা হয় 11 নভেম্বর 2024 সালে। 2024 সালে 1 অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও